আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার নাসরিন। আমাদের সব মহিলারাই একটা প্রশ্ন করে যে পিরিয়ডের সময় কোরআন কি ধরে পড়তে পারবো? এইটার উত্তর কোরআন ও সহিহ হাদিসের অনুসারে নারীরা ঋতুস্রাব অবস্থায় কোরআন স্পর্শ করে পড়তে পারবে। এটাই আমরা আজকে আলোচনা করব। আমরা কোরআন থেকে এবং যা লাগে তার থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এই আলহামদুলিল্লাহ আমরা কোরআন অনুযায়ী আমরা দেখতে পারতেছি যে নারীরা কোরআন ধরে মাসিক অবস্থায় কোরআন ধরে পড়তে পারবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বাকারার 222 নম্বর আয়াতে যে মাসিক একটি কষ্ট। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে মাসিক একটি অপবিত্রতা। সুতরাং এখানে প্রশ্নই আসে না অপবিত্রতার। এখন আসল কথা হচ্ছে আমাদের ইসলামিক শরীয়তের যে আলেমগণ তারা কি বলেন? তারা আমাদের জন্য আইন করছেন যে মাসিক একটি অপবিত্রতা। সুতরাং মাসিকের সময় মেয়েরা পবিত্র না হয়ে কোরআন শরীফ ধরতে পারবে না। যদি তাদের পড়তেই হয় তাহলে তারা আইফোন থেকে পড়বে অথবা কাপড় দিয়ে পবিত্র কোরআন শরীফ ধরবে। এটা কেন তারা বলে? এটা তারা বলে যে তারা মনে করে যে মাসিক এবং জুনুব অবস্থা, জুনুব হচ্ছে সেক্সুয়াল ইমপিউরিটি, এই দুইটাকে তারা বড় অপবিত্রতা বলে আখ্যায়িত করছে। বড় অপবিত্রতা, ছোট অপবিত্রতা, দুই ধরনের অপবিত্রতা। বড় অপবিত্রতার মধ্যে গোসল করে পবিত্র হইতে হয়, আর ছোট অপবিত্রতা হচ্ছে অজু করলে পবিত্র হয়ে যায়। এই অনুযায়ী তারা এই মাসিককে বলতেছেন যে মাসিক একটি বড় অপবিত্রতা। সুতরাং গোসল করে পবিত্র হয়ে তারপরে পবিত্র কোরআন শরীফ ধরতে হবে। এখন আমরা যাই যে এই কথাটা কোথা থেকে পেল। আমরা কোরআনে যাব, কিন্তু কোরআনে যাওয়ার আগে আমাদের একটু ইতিহাস ঘাটা উচিত। আমরা কি জানি যে কোরআন নাজিল হওয়ার পূর্বে মুশরিক, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মে ও সামাজিক রীতিনীতিতে মাসিক একটা অপবিত্র অবস্থা বলে বলতো, এবং তারা খুব ভয়ও পেত। মনে করত যে মানুষের শরীরে যত খারাপ রক্ত হয় জমে, মেয়েদের শরীরে যে খারাপ রক্ত তৈরি হয়, এই খারাপ রক্তটাই মাসে একবার করে বের হয়। হ্যাঁ, সুতরাং এটা অপবিত্র, এবং এটা দিয়ে তারা অনেক রকম কুসংস্কার, অনেক ধরনের প্রতিবন্ধকতা এগুলো ছিল। তাহলে এখন আমরা দেখি যে ইভেন অনেকে বলতো যে মেয়েদের এটা পাপের শাস্তি। আচ্ছা, এখন আমরা দেখব যে এই কথাটা কোথা থেকে পেল। এই কথাটা আমরা দেখতে পাই এখন যে ইহুদিদের ধর্মগ্রন্থ, সেখানে আমরা দেখতে পাই লেভিটিকাস 15। আপনারা গুগলস করে দেখে নিন। আমি ওখান থেকে কয়েকটা আয়াত শুনাই যে এই এই বাণীগুলোর মধ্যে অপবিত্র কথাটা আছে, কিন্তু তারপরে আমরা যখন কোরআন শরীফে যাব তখন ওখানে দেখবো যে কোনো অপবিত্র কথা লেখা নেই। তাহলে আমাদের স্কলাররা কোথা থেকে এনেছে? এটা বোঝা যাচ্ছে যে পূর্ববর্তী কিতাব থেকে এই ধারণাটা তাদের ভিতরে গেঁথে গেছে। এখন আসি আমি লেভিটিকাসের 15 ওল্ড টেস্টামেন্ট, এটার 19 নম্বর বাণী। যখন কোনো মহিলার নিয়মিত রক্ত প্রবাহিত হয় তখন তার মাসিকের অশুচিতা, অপবিত্রতা 7 দিন স্থায়ী হবে, এবং যে কেউ স্পর্শ করবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি, অপবিত্র থাকবে। এখন কথা হচ্ছে কি, এই যে মাসিকের অপবিত্র আমরা এইখানে পাইলাম। এরপরে আসি কি 20 নম্বর বাণী। ঋতুস্রাবের সময়ে সে যা কিছুতে শোবে তা নাপাক হবে, এবং সে যা কিছুতে বসবে তা নাপাক হবে। 24 নম্বর বাণীতে বলা হয়েছে যদি কোনো পুরুষ তার সাথে শোয়
এবং তার মাসিক প্রবাহ তাকে স্পর্শ করে, তবে সে পুরুষ 7 দিন পর্যন্ত অশুচি, অপবিত্র হবে। সে পুরুষ যে কোনো বিছানায় শোয় তা অশুচি, অপবিত্র হবে। এরপরে আসি 28 নম্বর। 28 নম্বর বাণীতে কি বলা হয়েছে? যখন সে তার স্রাব থেকে শুচি বা পবিত্র হবে, তাকে অবশ্যই 7 দিন গুনতে হবে এবং তারপরে সে আনুষ্ঠানিকভাবে শুচি বা পবিত্র হবে। এরপরে 29 নম্বর বাণীতে কি হলো? অষ্টম দিনে তাকে 2টি ঘুঘু বা 2টি কবুতর নিয়ে সমাগম তাঁবুর প্রবেশ পথে যাজকের কাছে আনতে হবে। 30 নম্বর বাণীতে যাজক একটিকে পাপ উৎসর্গের জন্য এবং অন্যটিকে হোম বলির অর্থ ধর্মীয় উৎসর্গ। তাহলে যাজক একটিকে পাপ উৎসর্গের জন্য এবং অন্যটিকে হোম বলির জন্য বলি দিবে। এইভাবে সে প্রভুর সামনে তার স্রাবের, অশুচিতার, অপবিত্রতার জন্য প্রায়শ্চিত্ত করবে। এই গেল 30 পর্যন্ত মেয়েদের মাসিক সম্বন্ধে। এখন 32 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বীর্য নির্গমনের ফলে অশুচি, অপবিত্র হওয়া ব্যক্তির জন্য এই নিয়মাবলী। তার অর্থটা হচ্ছে এখানে কি বলো, আগে বলা হলো যে মেয়েদের মাসিকের সময় কি হলো, তারপর পবিত্র হবে কিভাবে। এখন বীর্য নির্গমনের ফলে যে অপবিত্রতা, এটাও এই একইভাবে পবিত্র হইতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে আমি কেন এইখানে এই বীর্য নির্গমনটা আনলাম, কারণ আমাদের স্কলাররা বলেন যে বীর্য নির্গমনের ফলে যে অপবিত্র আর মাসিকের অপবিত্র এক, সুতরাং দুই অবস্থাতেই পবিত্র হয়ে তারপরে কোরআন শরীফ ধরতে হবে। তো সেম মিলে গেল এই বাণীগুলোর সাথে। আমাদের ধর্মে শরীয়তের আলিমগণ যেই ল করে দিছেন সেই ল অনুযায়ী। তাইলে আমরা দেখলাম যে এই লটা এখান থেকে আসছে। এখন আমরা যাব কোরআনে ইনশাআল্লাহ। আমি যাই কোরআনে, সূরা বাকারা 222 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? ওয়াইয়াস আলুনাকা আনিল মাহিদ, তারা তোমাকে জিজ্ঞাসা করে মাহিদ সম্পর্কে। মাহিদ হলো মাসিক, মাসিকের আরবি ওয়ার্ড হলো মাহিদ। কুল, তুমি বলে দাও, হুয়া আযান, তাহা একটা কষ্ট। এক্সকিউজ মি। ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদ, সুতরাং বিরত থাকো স্ত্রী সহবাস থেকে তাদের মাসিকের সময়। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করবে না যতক্ষণ না রক্তস্রাব বন্ধ হয়ে যায়। ফাইজা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, অতএব যখন স্ত্রীগণ তাদের নিজেদেরকে পরিষ্কার করে নেয় তখন তাদের কাছে আসো যেই দিক ও জায়গায় আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তওবাকারীদের এবং তিনি ভালোবাসেন পরিষ্কার পরিচ্ছন্নতাকারীদের। তাহলে এই যে আয়াতটা আমি পড়লাম, আমি বাংলার অর্থটা পড়ি। আর তারা তোমাকে জিজ্ঞাসা করে মাসিক বা ঋতুস্রাব সম্বন্ধে, তুমি বলে দাও এটা একটা কষ্ট, সুতরাং মাসিক চলাকালীন সময়ে স্ত্রী সহবাস থেকে বিরত থাকো। তাদের সাথে দৈহিক ঘনিষ্ঠ সম্পর্ক করবে না যতক্ষণ না রক্তস্রাব বন্ধ হয়। অতঃপর যখন স্ত্রীগণ নিজেদেরকে পরিষ্কার করে নেয় তখন তাদের কাছে আসো যেই দিক দিয়ে এবং জায়গায় আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তওবাকারীদের এবং তিনি ভালোবাসেন পরিষ্কার পরিচ্ছন্নতাকারীদের। এখন এই যে বাংলাটা পড়লাম, এর মধ্যে কি কোথাও আপনারা পাইছেন যে অপবিত্র? এখানে তো অপবিত্র পাইলাম না, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? কুল, তুমি বলে দাও, হুয়া আযান, এই যে জিনিসটা, হুয়া মানে তাহা আর আযান মানে কষ্ট। তাহলে এটাই কিন্তু সংজ্ঞা। হুয়া মুক্তাদা, আযান খবর, তাই না? সাবজেক্ট প্রেডিকেট মিলে পুরো একটা সেন্টেন্স হয়ে গেছে, উত্তরটা হয়ে গেছে, তাহা একটা কষ্ট। আল্লাহ পাক বলেন নাই যে তা একটা অপবিত্র জিনিস। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কথা। আমরা তাহলে এখন ইনশাআল্লাহ এই
আমি এখানে দেখেন, এখানে লেখা নাজিস হচ্ছে ভার্ব সামিয়া গ্রুপের, শব্দের অর্থ দূষিত, অপরিষ্কার, অপবিত্র, অশুচি। যেমন 9 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, শুধুমাত্র মুশরিকরা অপবিত্র। হ্যাঁ, কিন্তু আমরা এই আয়াতে কি পাইলাম? 222 নম্বর আয়াতে যে মাসিক একটি কষ্ট, হ্যাঁ, হুয়া আযান, তার মানে মাহির আযান, আযা হচ্ছে কষ্ট। এখন আমরা কয়েকটা শব্দ এখান থেকে আমরা অ্যানালাইসিস করব, হ্যাঁ, ভালো করে বুঝবো। মাহিদ শব্দটা কিরকম শব্দ? আযান, এই যে ইহা একটি কষ্ট, এই কষ্ট আযান, এটা অ্যানালাইসিস করব। আর পরিষ্কার হওয়া, তহারা, এটা। তাহলে এখন আমরা দেখি, এই যে আযান, আযান কতবার আসছে কোরআনে? আযান আসছে আমাদের কোরআনে 24 বার, আর 24 বারের জায়গায় 23 বার অর্থ করা হয়েছে কষ্ট, কষ্টদায়ক। তারপরে দেখি এখানে দেওয়া আছে কষ্ট, কষ্টদায়ক, যাদেরকে কষ্ট দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, এরকম। কিন্তু কোথাও অপবিত্র বলা হয় নাই। শুধু একটা মাত্র আয়াতে ট্রান্সলেশন করা হয়েছে, অনুমান যে তারা তোমাকে জিজ্ঞাসা করে মাহিদ সম্পর্কে। এটা একটা অপবিত্রতা, এটা একটা যে অপবিত্রতা আমরা একটু আগে লেভিটিকাসে পাইলাম, হ্যাঁ, তাহলে সেটা ওইখানে। কিন্তু আযান অর্থ কষ্ট। তাহলে আমরা ক্লিয়ার বুঝে গেলাম যে এটা কোরআনের আয়াত নয়। হ্যাঁ, কোরআনে আল্লাহ পাক বলছেন হুয়া আযান, হুয়া আযান, তাহা একটি কষ্ট। ঠিক আছে, এখন আসি, ইনশাআল্লাহ আপনারা এই আয়াতগুলো দেখে নেবেন। এখানে দেওয়া আছে 16 বার, হ্যাঁ, আসছে ভার্ব, হ্যাঁ, ইউজুনা, আযাইতুমুনা, তোমরা কষ্ট দিচ্ছ, তাই না, এগুলো। আর এই আযান যে মাহিদের বানান, এইটার মাহিদের ডেফিনিশনে যে আযান আসে, এই আযান বানানটাই হচ্ছে নাউন, এইরকম হামজা জবর, যার উপরে 2 জবর, আলিফ মাকসুরা, এই বানানেই আসছে আমাদের 8 বার কোরআনে। আর অন্যান্য ভার্বের ফর্মে গঠনে আসছে 16 বার, টোটাল 24 বার এসেছে। 24 বারই আপনারা এই পুরো আয়াতগুলো থেকে দেখে নেবেন কোন কোন সূরায় এখানে দেওয়া আছে লিস্ট। ওকে, এখন আমরা যাই, হ্যাঁ, মাহিদ, যেই কথাটা আমরা পাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসিককে মাহিদ বলছেন। মিম জবর, হা নিচে জের, ইয়া সুকুন, দদ, তাই না, মাহিদ। এই মাহিদ শব্দটা কোথা থেকে এসেছে দেখি আমরা। মাহুদা ভার্ব, কারুমা গ্রুপের, এখান থেকে এসেছে। দুইটা ওয়ার্ড থেকে এসেছে, একটা হচ্ছে মাহুদা আর একটা হচ্ছে হাইদ, হাদা, হাদা ইয়াহিদু, এই দুইটা শব্দ থেকে মাহিদ আসে। তাহলে মাহুদার থেকে যে শব্দটা আসছে, সেই শব্দটার অর্থটাকে দেখেন কি বলছে, বিশুদ্ধ, খাঁটি। মাহুদা অর্থ বিশুদ্ধ, খাঁটি। মাহাদুন অর্থ বিশুদ্ধ রক্ত। খাঁটি বংশধর, দেখেন এটা বংশধরের সাথে রিলেটেড, তার মানে প্রজননের সাথে। আমাদের মাসিকটা কিসের জন্য? মাসিকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন এটা প্রজননের জন্য, বংশ বৃদ্ধি করার জন্য। তাহলে এটার সাথে মিলে যাচ্ছে এই নামটার সাথে। হ্যাঁ, খাঁটি বংশধর, খাঁটি জাত, অমিশ্রিত। এইটা মাদি ভার্ব যদি আসি, ভার্ব থেকে মাহুদা, ইয়ামহুদু, আর যখন এটাকে অ্যাক্টিভ পার্টিসিপল, ইন্টেন্সিভ অ্যাক্টিভ পার্টিসিপল সিপল, সিগাতুল মুবালাগা, ইসম মাফুল হচ্ছে মাহিদুন। যেমন কারুমা, ইয়াকরুমু, করিমুন, সম্মানিত, করিমুন, এইরকমই মাহিদুন কথাটা আসছে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে মাহিদের শব্দটাও একটা বিশুদ্ধ শব্দ, বিশুদ্ধ, বিশুদ্ধ রক্ত, এখানে কোনো অপবিত্র রক্ত নয়, যেটা আমাদের অন্যান্য মানুষরা, অন্যান্য আগেকার জমানার মানুষরা কুসংস্কার ছিল,
আচ্ছা, এখন আসি হাইদ, হা ইয়া দত মূল অক্ষর। এটা কি হা দা ইয়াহিদু, এখান থেকে ইসম মাফুল হলে মাহিদুন। হ্যাঁ, আর এটা ভার্বাল নাউন এবং ইসম মাফুল হিসেবে। তাহলে এই দুইটা শব্দ থেকে আমরা মাহিদ শব্দটা পেয়ে গেলাম। তাহলে মাহিদ শব্দটার অর্থটাই হচ্ছে বিশুদ্ধ রক্ত। আমরা কিন্তু রক্ত দামুনও বলা হয়, দাল জবর মিমের উপর 2 পেশ, কিন্তু দামুন বললে কিন্তু দামুন কি রক্তটা বের হয়ে গেছে, রক্তটার সাথে আমাদের শরীরে ফ্লুইড, স্যারোস্যাঙ্গুইনাস ফ্লুইড বলা হয়, এই ফ্লুইড যুক্ত থাকে। হ্যাঁ, বাইর হইলে আমরা তাই দেখতে পাই, কিন্তু মাহিদের রক্ত তা না। মাহিদের রক্তটা শরীরের ভিতরে যে প্রবাহিত হইতেছে এই রক্ত, যার জন্য রক্তটা ক্লট করে না। আমরা তহারা, তহরার এটা খুব ইম্পর্টেন্ট আমাদের বোঝা উচিত, কারণ জায়গায় জায়গায় তহরার ট্রান্সলেশনটা আমরা দেখি বলা হয় যে পবিত্রতা। তহরার অর্থ শুধু পবিত্রতা বললে ভুল হবে। তহরার অর্থ হচ্ছে তহারা, দেখে নেন রুট ওয়ার্ড। এইটার অর্থ হচ্ছে পরিষ্কার হওয়া। এখন পরিষ্কার হওয়ার যদি শারীরিক পরিষ্কার হয় তাহলে তো পরিষ্কার, আপনি শরীরে রক্ত লাগছে, ধুলাবালি লাগছে, আপনি পরিষ্কার করে ফেলেন। হ্যাঁ, এটাকে পবিত্র বলা যায় না, তাই না? আপনি টেবিলের উপরে ময়লা পড়ছে, আপনি টেবিলটা পরিষ্কার করে ফেললেন, এটা পবিত্র বলা যায় না। পবিত্র কোন সময়? আপনার আত্মাকে যখন পরিষ্কার করা হবে। তাহলে আত্মার অপবিত্রটাকে পরিষ্কার করার জন্য হলে সেটা হলো পবিত্রতা। কারণ আত্মাকে ধুয়ে মুছে পরিষ্কার করা যায় না। আত্মাকে কি করে পরিষ্কার করতে হয় আর কি করে অপবিত্রতা করতে হয়? আত্মার অপবিত্রতা হয় পাপজনিত কাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অর্ডার দিয়েছেন এই অর্ডার পালন না করলে সেটা হচ্ছে অপবিত্র। খারাপ কাজ করা অপবিত্রতা, তাই না? যখন এই একজন খারাপ কাজ করে ফেললো, তারপরে সে আবার রিয়েলাইজ করলো, তখন আল্লাহর কাছে মাফ চাইলো এবং সংশোধন হইলো আর ভালো কাজ করলো, তাইলে তার আত্মাটা পবিত্র হয়ে গেল। এই পবিত্র করতে তাকে পানি দিয়ে ধুইতে হয় নাই, এই পবিত্র করতে তাকে সংশোধন হইতে হয়েছে যে সে খারাপ কাজ করবে না, আল্লাহর আইন মেনে চলবে, ভালো কাজগুলো করবে। তাইলে এটা হচ্ছে আত্মিক পরিষ্কার। তাইলে এখন আমরা পেয়ে গেলাম তহারা মানে পরিষ্কার করা। 2 রকম হতে পারে, শারীরিক পরিষ্কার এবং আত্মিক পরিষ্কার। এখন আসি আমরা এই আয়াতে 222 নম্বর আয়াতে তহারার কি কি গঠন পেয়েছি। ইয়াতহুরনা, তাই না? ইয়াতহুরনা পেয়েছি। ইয়াতহুরনা কোন ফর্ম? তহারা মাদি, ইয়াতহুরু মুদারি, এখান থেকে ইয়াতহুরনা মুদারি। হ্যাঁ, এবং হুন্না ইয়াতহুরনা, তার মানে মহিলা, অনেকগুলো মহিলাকে বোঝায় ইয়াতহুরনা। তারা পরিষ্কার হয়েছে। কি পরিষ্কার হয়েছে? জরায়ু পরিষ্কার হয়েছে। জরায়ু তো মহিলা, তাই না? এবং জরায়ুর ভিতরে অনেক কাজ হইতেছে, আমরা এটা চোখে দেখতেছি না, কিন্তু আমরা বুঝতে পারতেছি কি, এখন আমরা দেখব। হ্যাঁ, আমরা দেখতেছি যে জরায়ুটা পরিষ্কার হইতেছে, এখানে জরায়ুর রক্তস্রাব বন্ধ হচ্ছে, নষ্ট ডিম ভেঙে চলে যাচ্ছে, খসে পড়া কোষগুলো বের হয়ে যাচ্ছে রক্তের সাথে, এবং আরো কিছু, হ্যাঁ, হরমোনাল চেঞ্জ হতেছে, অনেক কিছু কাজ হচ্ছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুন্না ইয়াতহুরনা ইউজ করছেন, ব্যবহার করছেন। তাহলে এখন ক্লিয়ার যে ইয়াতহুরনা মানে জরায়ু পরিষ্কার হওয়া, আর জরায়ু পরিষ্কার হওয়া মানে জরায়ুর ভিতরে অনেক কিছু পরিষ্কার হচ্ছে, তাই না? আর তাহলে আমরা এখানে এটা বুঝলাম যে এটা পবিত্রতা নয়, এটা হচ্ছে পরিষ্কার হওয়া। আচ্ছা, এখন আসি আর একবার ততাহারনা। দেখেন, তা যাবার, তারপরে ত জবর, হার উপরে সাদ্দা দিয়ে জবর, রর উপরে সুকুন, নুনের উপর ফাতা। এর আগের বানান খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা, এখন আসি ততাহারনা। এই ততাহারনাটা কি? ততাহারনা অর্থ মহিলা সে নিজে তার শরীর পরিষ্কার করবে। বানানে কিন্তু আলাদা। প্রথম ইয়াতহুরনা 1 নম্বর ফর্ম, এখানে হচ্ছে কি সে পরিষ্কার হয়েছে, কিন্তু সেটা কি জরায়ুটা পরিষ্কার হয়েছে, এটা আমাদের
নিজেদের পরিষ্কার না, হ্যাঁ, জরায়ুর ভিতরে কাজকর্ম ওইগুলো চলতেছে, আল্লাহর নির্দেশে ওইগুলো নিজে নিজে পরিষ্কার হইতেছে, আল্লাহর নির্দেশে, আমরা কেউ কিছু করতে পারবো না। কিন্তু ততাহারনা এইখানে আমাদের করণীয় আছে, মহিলা নিজে পরিষ্কার হইতেছে, ঠিক আছে, এগুলি খেয়াল করেন, কারণ এটা আমাদের দরকার, শুধু এই আয়াতের জন্য না, কোরআন বুঝতে হলে এই এই কথাগুলো, কোরআন এবং হাদিস, তহারা খুব ইম্পর্টেন্ট। তাইলে আমরা এখানে কি বুঝলাম, যে এটা 5 নম্বর বাব, ফর্ম 5, ততাহারনা নিজে নিজে পরিষ্কার হওয়া। কিভাবে? পানি দিয়ে হোক, মুছে হোক, যেইভাবেই হোক, একটা মহিলা বা পুরুষ সে নিজে নিজে পরিষ্কার হতেছে, একজন মহিলা বা পুরুষ অজু করতেছে, এইটা হচ্ছে এই ফর্ম, 5 নম্বর ফর্ম। তাইলে 5 নম্বর ফর্ম আমরা দেখতেছি, মহিলারা এখানে আমাদেরকে আল্লাহ পাক কি বলছেন, যে এখানে কথাটা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে যখন স্ত্রীরা নিজেরা পরিষ্কার হয়ে যাবে, ততাহারনা, স্ত্রীরা নিজেরা পরিষ্কার হয়ে যাবে। তাহলে এটা কোথা থেকে আসছে? মাদি ভার্ব হচ্ছে তাতাহারা, 5 নম্বর বাব, ইয়াতাতাহহারু আর মুতাতাহহিরুন, হ্যাঁ, যে পরিষ্কার হয় তাকে বলা হয় মুতাতাহহিরুন। তাইলে তাতাহহারনা কাজ, মহিলারা সে পরিষ্কার হইল, আর যে পরিষ্কার হইল তাকে বলা হয় মুতাতাহহিরুন। আর এইটার প্লুরাল, হ্যাঁ, প্লুরাল হবে মুতাতাহহিরুনা মারফু ফর্ম, আর মানসুব মাজরুর ফর্ম হবে এই যে মুতাতাহহিরিনা, যেটা আমরা পাই এখানে, যে আল্লাহ ভালোবাসে মুতাতাহহিরিনাদেরকে, তাই না, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এখন আগেই বলে দিলাম যে মুতাতাহহিরিনা অর্থ 2 রকম হতে পারে, যারা পবিত্র হয় তাদেরকেও বলতে পারবো, যারা পরিষ্কার হয় তাদেরকেও বলতে পারবো। কেন? কারণ এটা তো নিজে নিজে পরিষ্কার হচ্ছে, নিজে নিজে তওবা করতেছে, তাইলে পাপ করলো এবং বুঝলো, সে তখন আল্লাহর কাছে মাফ চাইলো এবং ভালো কাজ করা শুরু করলো, তাহলে সে মুতাতাহহিরিন হয়ে গেল, হ্যাঁ, পবিত্র হয়ে গেল, তার অন্তরটা পবিত্র হয়ে গেল, তার লাইফটা পবিত্র হয়ে গেল, গুনার মধ্যে থাকলো না, এইটা গেল পবিত্র। আবার তার গায়ে ময়লা লাগছে, সে ময়লাটা পরিষ্কার করে ফেললো, তাইলে সে পরিষ্কার হয়ে গেল, মুতাতাহহিরিনা হয়ে গেল। ঠিক আছে, তাইলে 2 রকম পরিষ্কারই বোঝায়, শারীরিক পরিষ্কার, আত্মিক পরিষ্কার। ঠিক আছে, তাইলে আমরা এই 3টা শব্দ এই আয়াতে পাইলাম, এখানে কোনো পবিত্র আসবে না। এখন আর একটা কথা বলি, আমাদের অনেক মানুষ, হ্যাঁ, মানুষ বলতে আমি বুঝাচ্ছি আলেমগণ, এবং তারপরে আলেমদের থেকে আমরা জেনারেল পাবলিক শুনে, আমরা জেনারেল পাবলিক গুলি শিখি, তারা তখন বলি যে এইটা না এটা। এখন এখানে কি বলা হয়েছে, প্রচুর মানুষ বলে যে সূরা ওয়াকিয়া, এই যে 56 নম্বর সূরার 79 নম্বর আয়াত, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই যে লা ইয়ামাসসুহু, স্পর্শ করে না তাকে, এই হু হচ্ছে কোরআন, তাহলে কোরআনকে স্পর্শ করে না, ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, ব্যতীত মুতাহহারুন, পবিত্ররা ছাড়া, বানানটা কিন্তু ভিন্ন এখানে, ত তারপরে হার উপরে সাদ্দা দিয়ে জবর, রর উপরে পেশ, তর সামনে কিন্তু তা নাই, যদি তা থাকতো তাইলে হয়তো এটা আগে যে বলছি নিজে নিজে পরিষ্কার হওয়া মানুষ, সেটা না, এটা কিন্তু, হ্যাঁ, তা নাই সামনে, সুতরাং এটা 2 নম্বর বাব, আমরা বলি এটা 2 নম্বর গ্রুপ ফর্ম। এই ফর্মে কি হয় দেখেন, আমি যাই, এই ফর্মে কি বলা হয়েছে, তহারা, এই যে মাদি ভার্ব বলে তহারা, একজন আরেকজনকে পরিষ্কার করবে, নিজে নিজে পরিষ্কার হইতে পারবে না, যেটা নাকি আমরা মাসিকের সময় দেখলাম যে মহিলারা নিজেরা যখন পরিষ্কার হয় বা আমরা অজু করি, আমরা নিজেরা পরিষ্কার হই, তাই না, পবিত্র হই, কিন্তু এটা তা না, এটা একজন আরেকজনকে পবিত্র করবে। তাহলে এখানে একজন আরেকজন কে কাকে পবিত্র করবে, কে কাকে পরিষ্কার করবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করবেন আরেকজনকে,
যেটা নাকি আমরা কোরআনে পাই, ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, এবং ঈসা আলাইহিস সালামকে যখন উঠায় নিয়েছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর আমরা কিসে পাই? বেহেশতে যখন সাথী দেওয়া হবে সেই সাথীগুলো থাকবে। তাহলে এই ২ নম্বর বাব, এটা মানুষ হতে পারে না, কারণ মানুষ গুনাহ করে আবার মাফ চেয়ে পরিষ্কার হয়ে যায়। সুতরাং মানুষ তহারা, ইউতহিরু, মুতাহহিরুন, হ্যাঁ, এগুলো হতে পারে না। ঠিক আছে? তাইলে আমরা কি দেখলাম? তহারা মানে আল্লাহ পবিত্র বা শুদ্ধ করেছেন অপর একজনকে। ইউতহিরু হচ্ছে একই কথা, আল্লাহ পবিত্র করেন আরেকজনকে। মুতাহহিরুন হচ্ছে আল্লাহ তাআলা, হ্যাঁ, যিনি পবিত্র করেন। আর মুতাহহারুন হচ্ছে যাকে আল্লাহ পবিত্র করেছেন। ঠিক আছে? এখন এই মুতাহহারুনটা কি? এই যে আমরা এখানে আয়াতটা কি পড়ছি? আল মুতাহহারুন, যাকে আল্লাহ পবিত্র করেছেন। তাহলে কাকে পবিত্র করেছেন? জিবরাইল আলাইহিস সালামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পবিত্র বানাইছেন, তিনি কোনোদিনই পাপ করেন নাই। সুতরাং এখানে জিবরাইল আলাইহিস সালামকে মিন করা হয়েছে। কেউ যদি এখন বলে যেটা এই আয়াতের জন্য কোরআন শরীফ ধরা যাবে না, মেয়েরা ধরতে পারবে না, তার মানে সে অজ্ঞ, সে জানে না। তাইলে এখন আমরা কি দেখলাম? যে জিবরাইল আলাইহিস সালামকে এখানে অর্থ করা হয়েছে। এখন এই আয়াতটাকে আবার সাপোর্ট করতেছে আর একটা সূরা, ২৬ নম্বর সূরার ১৯২ আয়াত, ১৯৩ আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? আল্লাহ বলেন, কি দেখি কোথায় আছে, নিশ্চয়ই এটি মানে কোরআন বিশ্বজগতের প্রভুর তরফ থেকে নাজিলকৃত। আমিন, আমিন মানে বিশ্বস্ত, জিবরিল এটা নিয়ে অবতরণ করেছেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিলেন যে জিবরাইল আলাইহিস সালাম এটাকে নিয়ে অবতরণ করেছেন, এবং জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন মুতাহহারুন। মুতাহহারুন, তাহলে এই মুতাহহারুনের বানানটা আর এই যে মুতাহহিরিনা আর মুতাহহারুন, এইগুলোর বানানগুলো দেখে নেবেন, তাইলেই বুঝতে পারবেন যে কত তফাৎ। ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম যে সূরা ওয়াকিয়ার যে আয়াতটা, সেই আয়াতটা বললে ভুল হবে, এটা মানুষ নয়, এখানে ফেরেশতা। আচ্ছা, এরপরে আসি। তাহলে এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই যে এখানে লিখে দেওয়া আছে আল মুতাতাহহিরুনা, হ্যাঁ, কোথায় গেল? আল মুতাহহারুনা, এই যে মুতাহহারুনা, দেখেন এখানে মিম পেশ, ত জবর, হার উপরে সাদ্দা দিয়ে জবর, রর উপরে পেশ, ওয়াও সুকুন, নুনের উপর জবর। এখানে তা নাই মাঝখানে। আর পরেরটাতে দেখেন মুতাতাহহিরিনা, হ্যাঁ, তহিরিনা মানসুব, কিন্তু যদি আমরা মুতাতাহিরুনা বলি তাতেও ঠিক আছে। এই রর উপরে পেশ দিয়ে দেই, হ্যাঁ, আর এখানে ওয়াও সুকুন দিয়ে দেই, তাহলে একই রকম মারফু হয়ে যাবে। তাহলে মুতাতাহিরুনা আর মুতাহহারুনা দুইটা আলাদা। মুতাহহারুনা মাঝখানে তা নাই, দেখেন মিমের পরে তা নাই। এই তা নাই মানেই হচ্ছে এটা মালাইকা, ফেরেশতা বা যাকে আল্লাহ পবিত্র করেছেন। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাকে পবিত্র করতেছি, তাই না? আল্লাহ করতেছেন, তাইলে সেইটা। আর বাকি সব দেখবেন যে জান্নাতে সাথীরা হচ্ছে এই বাব, ঠিক আছে, আর ফেরেশতারা। তাহলে মানুষ নয়, মানুষ হচ্ছে এই যে মাঝখানে তা দিবে, মিমের পরে তা থাকবে, তাহলে এটা হচ্ছে মানুষ। ঠিক আছে? ওকে, এখন আসি আমরা আরেকটা কি, মাসিক সমতার প্রয়োজনীয় কিছু হাদিস। এখন আমরা হাদিসে চলে যাই। হাদিসে কি দেখতে পাই? দেখেন, আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম যে ২২২ নম্বর সূরায় আমরা কোনো অপবিত্রতা পেলাম না। ঠিক আছে? আমরা কি পেলাম? মাসিক একটি কষ্ট। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? যে তারা তোমাকে জিজ্ঞাসা করে মাসিক সম্বন্ধে, তুমি বলে দাও এটা একটা কষ্ট। সুতরাং বিরত থাকো স্ত্রী সহবাস থেকে। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্ত্রী সহবাস থেকে বিরত থাকো। এই স্ত্রী সহবাস করা নিয়ে আমাদের গন্ডগোল লাগছে সবার মধ্যে, কারণ যুগ যুগ ধরে স্ত্রী সহবাস নিষিদ্ধ। হ্যাঁ, এখন এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিচ্ছেন। তাহলে কেন করেছেন? এখানে আল্লাহ পাক বলেই দিচ্ছেন যে এটা মাসিক কষ্ট, কিন্তু আমাদের কারো মাথায় এটা ঢুকে নাই।
আমরা ধরে রাখছি যে তাহলে অপবিত্র এই জন্য নিষিদ্ধ করেছেন। না, নিষিদ্ধ করেছেন কেন আমরা এখন দেখতে পাবো। কারণ মেয়েটার কষ্ট এবং এই সময় প্রজনন হবে না। স্ত্রী সহবাস কেন করা হয়? বংশ বৃদ্ধি করার জন্য করা হয়। বংশ বৃদ্ধি এই সময় হবে না, আমরা এখন দেখব ইনশাআল্লাহ। এরপরে আসি তাহলে ইম্পর্টেন্ট আর কি আসলো, হাদিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন তখন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন কোনোদিন অপবিত্র? না, বলেন নাই। দেখি, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইহুদিগণ তাদের মহিলাদের হাইজ হলে তার সাথে একসাথে খাবার খেত না এবং এক ঘরে বসবাস করত না। সাহাবায়ে কিরাম এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। হ্যাঁ, কি আয়াতটা? এই যে এইমাত্র যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সে সময়ে তোমাদের স্ত্রীদের সাথে শুধু সহবাস ছাড়া বাকি সব করো। তার মানে কি? হ্যাঁ, শুধু সহবাসটা বাদ দিয়ে স্ত্রীকে আলিঙ্গন করবা, এক চাদরের নিচে ঘুমাবা, কিস করবা, যা, শুধু সহবাস করবা না। কারণ এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এবং কেন করেছেন? মেয়েটার পেইন প্লাস এখানে জন্ম, কোনো বাচ্চা হবে না এইসব। আচ্ছা, এখন আসি ইনশাআল্লাহ আরো কিছু পড়ি আমি। তো বললেন যে এই খবর ইহুদিদের কাছে পৌঁছলে তারা বলল, এই লোকটি সব কাজেই কেবল আমাদের বিরোধিতা করতে চায়। অতঃপর উসাইদ ইবনু হুজায়ের রাদিয়াল্লাহু আনহু ও আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা এমন এমন বলছে, তবে কি আমরা নিজেদের স্ত্রীদের সাথে হায়েজ অবস্থায় সহবাস করব না? তার মানে তারা করার পারমিশন চাচ্ছে। যে ইহুদিরা বলতেছে তারা ইহুদিরা করে না, আর মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা করে, তো তা আমরা তাহলে করি। আমরা তো বিরোধিতা হইল না, ওদের মতোই হয়ে গেল, আমরা সহবাস করব না, তাহলে আমরা করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল। এতে আমরা ধারণা করলাম যে তিনি তাদের উপর ভীষণ রাগান্বিত হয়েছেন। তাই না? তাহলে রাগ কেন? রাগটা হচ্ছে আল্লাহর আইনের বিরুদ্ধে তো তুমি যেতে পারবা না। আল্লাহ বলছেন যে স্ত্রী সহবাস করবা না, বাস, কিন্তু বাকি সব করো, তাই বলছেন। আচ্ছা, এরপরে আমরা যাই ইনশাআল্লাহ ঋতুবর্তী মহিলাদের প্রতি নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নির্দেশ হয়েছেন দেখি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হজের উদ্দেশ্যে মদিনা হতে বের হলাম। সারিফ নামক স্থানে পৌঁছার পর আমার হায়েজ আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং বললেন, এ তো আল্লাহ তাআলাই আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তুমি বায়তুল্লাহ তোয়াফ ছাড়া হজের বাকি সব কাজ করে নাও। এটা বুখারীর হাদিস। এখন এইখানে খুবই ইম্পর্টেন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হাজিরা যা করে সব করো, শুধু বায়তুল্লাহ তোয়াফ করবা না, কাবা শরীফ তোয়াফ করবা না। তাহলে এটা কেন করলেন? আমরা এটা কিন্তু খুব সবাই জানি এটা, কারণ মেয়েরা যায়, তাই না, হজ করতে, তখন আমরা এটা জানি যে হজে কাবা শরীফ তোয়াফ করতে গেলে আমাদের পিরিয়ড নিয়ে তোয়াফ করবে না। কিন্তু কি ছিল ঘটনাটা? ঘটনা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব করো, তার মানে কোরআন পড়ো, যা যা করে, আরাফাতে থাকো, দোয়া কালাম পড়তে থাকো, কোরআন পড়তে থাকো, কিন্তু শুধু বায়তুল্লাহ তোয়াফ করবে না। এখানে বায়তুল্লাহ তোয়াফ কেন নিষেধ করছেন? কারণ একটা মেয়ের ব্লিডিং হইতেছে, রক্ত যাচ্ছে, তার মধ্যে তার রক্তের সাথে তার অক্সিজেন চলে যাচ্ছে বডি থেকে, হিমোগ্লোবিন নাই, রক্ত স্বল্পতা হইতেছে, পানির স্বল্পতা হইতেছে, তার ভিতরে পেইন হইতেছে, ইনফ্ল্যামেশন হইতেছে। তাহলে সেই কষ্ট সময়টা সে যদি 2 মাইল 7 বার ঘুরতে তোয়াফ করতে 2 মাইলেরও বেশি হাঁটতে হয়, এই 2 মাইলেরও বেশি যদি হাঁটতে যায় একটা মেয়ে এরকম অসুস্থ অবস্থায়, তাহলে সে তো হাঁটতে পারবে না, সে তো পড়ে যাবে। পড়ে গেলে কি হবে? তখন সে পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে মরে যাবে। আর সে একা মরবে না, একজন যখন ওই ভিড়ের মধ্যে মাটির নিচে পড়ে যাবে, তখন তার আশেপাশে যে তারাও পড়ে যাবে হোঁচট খেয়ে, তারাও পড়ে যাবে, এরকম করে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে এই অ্যাক্সিডেন্ট বাঁচানোর জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
শুধু বায়তুল্লাহ তোয়াফ ছাড়া বাকি সব কাজ করে নাও। তাহলে এই কথাটা আপনারা সবাই নোট করে রাখবেন যে হজের সব কাজ করে নাও, কথাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসি ইনশাআল্লাহ, যদি অপবিত্র হইতো, যদি বারণ করা হতো, হ্যাঁ, যে এটা করবা না ওইটা করবা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কিন্তু বলেননি। এখন আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যে হাইজ তো তোমার হাতে নেই, নিয়ন্ত্রণে নেই। এটা কেন বলছেন দেখি আমরা। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মসজিদ থেকে খুমুরটা, কাপড়ের টুকরাটা আমাকে এনে দাও। তিনি, হ্যাঁ, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি তো ঋতুবতী। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হায়েজ তো তোমার হাতে নেই, মানে নিয়ন্ত্রণে নেই। তাহলে কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। একটা মেয়ে কি কন্ট্রোল করতে পারবে তার ইউটেরাসের ব্লিডিং? করতে পারবে না। এটা তার হাতে না, এটা আল্লাহর হাতে। আল্লাহ তাকে বানাইছে এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে দিলেন যে আদম কন্যাদেরকে আল্লাহ বানাইছেন এরকম করে। সুতরাং এটা আদম কন্যার হাতে না। তাহলে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেননি যে অপবিত্র, উপরন্তু কি বলছেন, মসজিদ থেকে খুমুরটা এনে দাও। ওকে, এখন আসি কি, ঋতুবতী অবস্থায় একই পাত্রের স্থানে মুখ লাগিয়ে পান করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ঋতুবতী অবস্থায় পানি পান করতাম এবং পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশিষ্টটুকু প্রদান করলে আমি যেখানে মুখ লাগিয়ে পান করেছি সেইখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পান করতেন। আবার আমি ঋতুবতী অবস্থায় হাড় খেয়ে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে আমি যেখানে মুখ লাগিয়ে খেয়েছি তিনিও সেইখানে মুখ লাগিয়ে খেতেন। তাইলে এইখানে দেখেন, জুরা কি করতো, ইহুদিরা, হ্যাঁ, ওই পানি টাচই করবে না, ধারে কাছে পাত্রটাই টাচ করবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রে সেই জায়গায় মুখ লাগায় খাইছেন এবং হাড়ও সেই জায়গায় মুখ লাগায় খাইছেন। কত বড় ইম্পর্টেন্ট কথা। তার মানে অপবিত্র নয়। এবং আরেকটা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন দেখেন, সেই সময় তার খাওয়ার দিকেও খেয়াল রাখছেন। পানি জাতীয় খাবার খেয়েছেন, মাংস জাতীয় খাবার খেয়েছেন, যেটা মেয়েদের খুবই দরকার। পিরিয়ডের সময় তাকে বেশি বেশি পানি জাতীয় জিনিস খেতে হবে, বেশি বেশি প্রোটিন জাতীয়, ভিটামিন জাতীয় জিনিস খেতে হবে, কারণ শরীরের থেকে প্রচুর পানি এবং প্রচুর নিউট্রিশন চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন, এই যে উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রেখাযুক্ত চাদরের নিচে শুয়েছিলাম। ইতিমধ্যে আমার হায়েজ এলো। আমি চুপিসারে উঠে গিয়ে আমার হায়েজের কাপড় পরে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার কি হায়েজ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে কাছে ডাকলেন, অতঃপর আমি তার চাদরের নিচে শুইলাম। রাবি বলেন, তিনি উম্মু সালামা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে নাপাকের পবিত্রতা হওয়ার গোসল করতেন। আচ্ছা, এরপরে আসি, হায়েজের রক্তের চিহ্ন দেখে থেকে পরিষ্কার করা। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসিকের গোসলের ব্যাপারে জিজ্ঞাসা করেন। তিনি তাকে আদেশ করলেন কিভাবে সে গোসল করবে। গোসল মানে কিন্তু ধোয়া। গাসালা ভার্ব, হ্যাঁ, গাসালা ইয়াগসিলু দরাবা গ্রুপের অর্থ ধোয়া। একমাত্র ৮ নম্বর বাব ইগতাসালা, এখানে আসলে মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে শাওয়ার নেওয়া, গোসল করা। আর নয়তো শুধু গাসালা ভার্ব হলে, গাসালার যে কোনো ভার্ব শুধু ৮ নম্বর বাব ছাড়া বাকি সব হচ্ছে ধোয়া। আর নাউন হলে নাউনের ব্যাপক প্রসার, সুতরাং এখানে কিন্তু ধোয়া। আচ্ছা, এখন আসি কি, এক মহিলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কিভাবে সে ক্লিন হবে। কারণ কোরআন নাজিল হওয়ার আগে সবাই ইহুদিদের মতোই, হ্যাঁ, গোসল করত, এখনো যেটা আমাদের মহিলারা করে। হ্যাঁ, আমরা তো জানতাম না। হ্যাঁ, এখন ইনশাল্লাহ হোপফুলি সবাই ঠিক হবেন। তো যাই হোক, মাথা থেকে পা পর্যন্ত ধোয়া।
তো যখন মহিলাটি সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তখন তিনি কি বললেন? এক টুকরা কস্তুরী লাগানো নেকড়ে নিয়ে পবিত্রতা হাসিল হও, মানে শারীরিক পরিষ্কার করো। মহিলা বললেন, কিভাবে আমি পবিত্র হব, মানে পরিষ্কার হব? তিনি বললেন, তুমি তা দিয়ে পরিষ্কার হও। তার মানে কি? এক টুকরা কস্তুরী লাগানো নেকড়া। কস্তুরী কি? কস্তুরী হচ্ছে একটা সুগন্ধি, পারফিউম, আতর। এটা লাগানো কেন আতর? কারণ আমরা জানি আমাদের হাতে যদি ব্লিডিং হয়, 2 দিন থাকলে পরে ব্লিডিং এর কাপড়টা পচে গন্ধ বেরোয় গা দিয়ে, তাই না? তো সুতরাং পারফিউম লাগানোটা খুবই জাস্টিফাইবল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সুগন্ধি লাগানো একটা টুকরা কাপড় নিয়ে পরিষ্কার হও। তখন 3 বার বলার পরে মহিলাটা বুঝতে পারতেছে না, কারণ যেহেতু তারা গোসল করে অভ্যস্ত। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, আমি তাকে টেনে আমার কাছে নিয়ে আসলাম, এনে বললাম যে রক্তের চিহ্ন বিশেষভাবে খুঁজে খুঁজে মুছে ফেলো। তাহলে দেখেন, এখানে কিন্তু বলেননি যে মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ধোও, তাই না? যেটা আমাদের মহিলারা আমরা করি। তাইলে কি বললেন? সুগন্ধি লাগানো কাপড় দিয়ে রক্তের চিহ্ন বিশেষভাবে মুছে ফেলো। আচ্ছা, এরপরে আসি আমরা। তাহলে আমরা কি দেখলাম এর মধ্যে থেকে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় স্ত্রীদেরকে আরো আদর সোহাগ করতেন, যাতে তারা মানসিকভাবে ডিপ্রেশনে না থাকে। কারণ তার শরীরের কষ্ট, আপনার যদি জ্বর হয় তখন আপনি খিটখিটে হয়ে যাবেন, তাই না? ভালো লাগবে না কোনো কিছু। তাহলে তখন যদি কেউ যত্ন করে, সেটা আপনার ভালো লাগবে, তাই না? তাহলে এটাই হওয়া উচিত, কারণ এটা কষ্ট, এটা তার ভিতরে একটা ইনফ্লেমেশন চলতেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমরা হাদিস থেকে দেখতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে শারীরিক মানসিক প্রশান্তি দেওয়ার জন্য আদর সোহাগ করতেন, নিজের চাদরের নিচে রাখতেন, একই পাত্র থেকে খাওয়া দাওয়া করতেন। উম্মুল মুমিনিনদের জীবনযাপন আগে, মাসিকের আগে পরে সবসময় সুন্দর ছিল, কোনো সময় একটু পরিবর্তন হতো না, যেটা নাকি বাইরের আগেকার জমানায় মানুষরা যেরকম আলাদা থাকতো ওইরকম হইতো, ওইরকম না। আচ্ছা, এরপরে আসি হাইজ অবস্থায় কষ্ট। এটি কোরআন, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ আমাদেরকে জানায়। এখন আসি মাসিকের সময় যে সহবাস নিষিদ্ধ, এটা কেন? এটা খুবই ইম্পর্টেন্ট আর একটা জিনিস। কেন? পূর্বকার, হ্যাঁ, ইতিহাস অনুযায়ী আমরা জানতে পারি, এখনো অনেক জায়গায় আছে কি, অনেকে বলে যে এই সময় সহবাস করলে পুরুষদের যৌন অঙ্গ নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, পুরুষরা মারা যাবে, অ্যাবনর্মাল বেবি জন্ম হবে। এগুলো অনেক ধরনের কথা বলা হয়, হ্যাঁ। তো তারপরে তো আছেই মাসিকের রক্ত যে খারাপ, হ্যাঁ, এগুলি অনেক ধরনের খারাপ আছে। তাহলে আমরা এগুলি যে মিথ্যা কথা, ভুল, এবং আল্লাহ কেন করলেন, এটাই আমরা আজকে দেখব। এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মাসিক চক্রের নাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরউন বলছেন। আমরা একটা আয়াতে দেখব, হ্যাঁ, কুরউন, কাফ পেশ, র পেশ, ওয়াও সুকুন, হামজা পেশ। অর্থ কি? কারা আ, সবাই জানেন। ইকরা, পড়ো, সবাই জানেন। কিন্তু আমরা এগুলি চিন্তা করি নাই। তাহলে এই এই কুরউন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসিক চক্রের নাম বলছেন? আমরা যাতে পড়ি, বুঝি, রিসার্চ করি, তাই না? কিন্তু আমরা তা জানি নাই, করি নাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাই দিতেছেন চোখে আঙ্গুল দিয়ে। এখন আসি আমরা দুইটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সময় স্ত্রী সহবাস করবা না। একটা হচ্ছে স্ত্রীর মাসিকের কষ্ট, আর একটা হচ্ছে এই সময় প্রজনন হবে না। এখন প্রজনন কেন হবে না, এটা আমরা বোঝার জন্য প্রথমেই আমরা যাই আমাদের ছবিতে, ডাইরেক্ট ছবিতে যদি যাই, তাহলে আমরা কি দেখব? এই যে ছবি, আমি এখানে ছবিতে আনলাম, দেখেন আপনারা। এই যে ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে জরায়ু। আমাদের জরায়ু, মেয়েদের জরায়ুর মধ্যে বাচ্চাটা হয়, আমরা সবাই জানি এটা, তাই না? জরায়ুতে বাচ্চা বড় হয়। এখন এটাকে দুই ভাগ, লম্বালম্বি ভাবে দুই ভাগ করা হয়েছে। একটা অংশ, এক সাইড দেখানো হয়েছে, এটা জরায়ুর হাফ, এবং এখানে জরায়ুর নালী, আর এইটা ডিম্বাশয়। তাহলে জরায়ুর নালীটার এক এক প্রান্ত জরায়ুর সাথে যুক্ত, আর এক প্রান্ত ওপেন, হ্যাঁ। এই ওপেনের কাছেই
ডিম্বাশয়। তো ডিম্বাশয় থেকে যখন একটা ডিম বের হয়ে আসে তখন এই জরায়ুর নালীর মধ্যে চলে আসে। হ্যাঁ, তো জরায়ুর নালীর মধ্যে আসলে তখন জরায়ুর নালীর মধ্যে এই পুরুষের থেকে শুক্রাণু এসে, এই যে লম্বা লম্বা এগুলি শুক্রাণু এসে বসে থাকে বা আসে। তখন এই শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা ভ্রূণ তৈরি করে। এই ভ্রূণটা গড়ায় গড়ায় 1 সপ্তাহ ধরে, হ্যাঁ, এই ট্রাভেল করে জরায়ুর নালীর থেকে গিয়ে পৌঁছায় জরায়ুর গায়ের মধ্যে। তারপরে জরায়ুর গায়ের মধ্যে দেখেন এই যে 6 দিনের পরে জরায়ুর গায়ের মধ্যে এটা ঢুকতেছে। কিভাবে ঢুকতেছে? ঠিক আমরা যেমন মাটির মধ্যে বিচিটা ফালাই, বিচিটা ঢুকাই দিই, ওখান থেকে তারপর শিকড় গজায় গাছ ওঠে, ঠিক ওই রকম করে এই যে দেখেন ব্লাস্টোসিস্ট লেখা, এই যে এই ব্লাস্টোসিস্টটা জরায়ুর গায়ের ভিতরে ঢুকতেছে। এই জরায়ুর গাটা যে, এইটাই আমাদের ইম্পর্টেন্ট। এই যে এখানে লেখা দেখেন এন্ডোমেট্রিয়াম, জরায়ুর ভিতরের আস্তরণ। জরায়ুর ভিতরে 3টা আস্তরণ, জরায়ু এই যে এটা 3টা আস্তরণ থাকে, ভিতরের আস্তরণটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এইটাই আমাদের ইম্পর্টেন্ট, এইটাই এখন পরিবর্তন হয়। তাহলে এইখানে এই ভ্রূণটা গিয়ে ঢুকবে। তো ঢুকলে কি হবে? আস্তে আস্তে এখানে 9 মাস পর্যন্ত থাকবে, থেকে এখান থেকে মানব আকৃতিতে বেবি হয়ে বের হবে, ডেলিভারি হবে, তাই না? তাহলে এই এন্ডোমেট্রিয়ামের ইম্পর্টেন্স খুব বেশি, এটাই আমাদের মেইন জিনিস। হ্যাঁ, আচ্ছা, এই এন্ডোমেট্রিয়ামটা কিন্তু এত মোটা থাকে না। যখন মানুষ একটা বাচ্চার জন্ম হয়, আচ্ছা আমি আরেকটু কিছু বলি, তাহলে এটা গেল, আমরা এই অংশটুকু দেখব। আর দেখেন এই বাংলায় লেখাগুলো পড়বেন। এই যে ডিম্বাশয়ের ভিতরে কি ঘটনা হচ্ছে, ডিম্বাশয়ের ভিতরে আবার দেখেন অনেকগুলো, একটা বাচ্চা যখন জন্ম হয় তখন মিলিয়ন মিলিয়ন ডিম, অপরিপক্ক ডিম, যেটা চোখে দেখা যায় না, এত ছোট ছোট অপরিপক্ক ডিম নিয়ে সে জন্ম হয়। যখন একটা বাচ্চার জন্ম হয় তখন ছেলে মেয়ে বোঝা যায় না বাইরের থেকে, তাই না? কিন্তু তাদের ব্যবহারে আমরা আস্তে আস্তে দেখতে থাকি যে এটা মেয়ে। আচ্ছা, যাই হোক, যেটাই হোক, হ্যাঁ, যখন নাকি মেয়েটা প্রথম মাসিক হয়, মাসিক হওয়ার অর্থই হচ্ছে সে এখন প্রজনন করার সক্ষম হইল। সাধারণত 9 থেকে 16 বছরের মধ্যে মাসিক শুরু হয়। তাইলে আর 40 থেকে 55 পর্যন্ত, অথবা 45 থেকে 55 পর্যন্ত মাসিকটা চলে। তাহলে এই যে মাসিক চলাকালীন সময়টাই হচ্ছে সে প্রজনন করতে পারবে। তাহলে মাসিক হওয়ার আগেও প্রজনন হবে না, মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর মেনোপজ হওয়ার পরেও প্রজনন হবে না। কেন? কারণ এই যে ডিমগুলো, এই ডিমগুলো যে থাকে, এই ডিমগুলো অপরিপক্ক থাকে। যখন প্রথম মাসিক শুরু হয় মানে তখন তার বাচ্চা হয়নি, এখন স্টার্ট হইল। হ্যাঁ, তখন কি হলো, আমাদের ব্রেন থেকে আমরা যাই, এই যে দেখেন, এই যে ব্রেনের থেকে আমাদের সিগন্যাল আসবে, ওখান থেকে আমাদের হরমোন আসবে, হরমোন এসে এই যে ছোট ছোট ডিম, এই যে এইটা হচ্ছে ওভারির ভিতরে, মানে ডিম্বাশয়ের ভিতরে। এখানে 3টা জিনিস আপনাদের দেখাই। এই যে উপরে এটা ব্রেন, কিন্তু ব্রেনের পরে আসতেছে পিটুইটারি গ্ল্যান্ড, ওই লেভেলে, তা ওখান থেকে হরমোন বের হতেছে। আর তারপরে এই অংশটুকু, এই যে এখানে ফুলের মতো, এই যে ব্যাগের মতো, এইগুলো হচ্ছে ওভারির ভিতরে, ডিম্বাশয়ের ভিতরে। আর এই যে লাল দেখতেছেন, এখানে লেখা বেজাল লেয়ার, স্পঞ্জি লেয়ার, কম্প্যাক্ট লেয়ার, গ্ল্যান্ড, আর্টারি, এই জিনিসটা হচ্ছে ওই যে জরায়ুর ভিতরে দেখলেন যে যেখানে ভ্রূণটা গেড়ে গেল, ওই জরায়ুর ভিতরে এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে? তাহলে 3টা জিনিস কিন্তু এখানে, 3টা আলাদা আলাদা, একটা মাথায় একটা ডিম্বাশয় আর একটা জরায়ু, তাই না? এখন জরায়ুর ভিতরে দেখেন মাসিকটা কি, মাসিকটা হচ্ছে কি, আমরা মেয়েরা দেখি যে রক্ত পড়তেছে 3 থেকে 7 দিন, তারপরে আর রক্ত নাই, আবার 28 দিন পরে আবার রক্ত চলে এসছে, এই যে ঘুরে ঘুরে আসতেছে, হ্যাঁ, চক্র আকারে, এইটা কি বলা হয়, মাসিক চক্র। এই যে দেখেন ঘুরে ঘুরে আসতেছে, তাই না? এইটাই হচ্ছে মাসিক চক্র। এই মাসিক চক্রকেই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বলছেন যে কুরউন, হ্যাঁ, আমরা পাবো, মানে কুরউন মানে পড়ো, বুঝো, আন্ডারস্ট্যান্ড করো,
তাই না? আচ্ছা, তাহলে দেখেন এই যে দেখেন এখানে 1 থেকে 7 দিন পর্যন্ত রক্ত পড়তেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সময় তোমরা স্ত্রী সহবাস করবা না। এখন তারা ক্লিন হয়ে গেল, এখন তাদের কাছে যাও। তাইলে এই যে ডিমটা শুরু হইলো, এই যে এটা ডিম্বাশয়ের ভিতর, এখানে ছোট্ট ডিম, এটা পরিপক্ক না। এই ডিমটা আবার প্যাকেটের মধ্যে আছে, ওটাকে বলা হয় ফলিকুল। ফলিকুলের ভিতরে আছে, এটাও পরিপক্ক না, এটা আস্তে আস্তে পরিপক্ক হবে। এটা যখন পরিপক্ক হতে থাকে তখন এ আবার সাথে সাথে কিছু হরমোন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, আপনারা সবাই জানেন বোধহয় এই নামগুলো, কারণ এটা মহিলাদের হরমোন। এরা তখন এই হরমোনগুলো বাইর করে। এই হরমোন কি করে? জরায়ুর আবরণকে বৃদ্ধি করতে থাকে, যে যখন নাকি ভ্রূণ তৈরি হবে তখন যাতে ভ্রূণটা জরায়ুর মধ্যে অবস্থান করতে পারে, সেই জন্য জরায়ুর লেয়ারকে বৃদ্ধি করতে থাকে। তাইলে এখন কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা গোসল, তারা তাদের রক্ত বন্ধ হয়ে গেছে, এখন রক্ত বন্ধ হয়ে গেছে এবং তারাও পরিষ্কার হয়ে গেছে, এখন তাদের কাছে যাও। তাইলে এখন যদি তাদের কাছে যাওয়া হয় আর সহবাস করলে সেই স্পার্মটা একটা মহিলার শরীরের মধ্যে থাকতে পারে 5 দিন পর্যন্ত, যদি ভালো এনভায়রনমেন্ট পায়। তাহলে 5 দিন আগেও যদি সে স্পার্ম রেখে দেয়, তাইলে 14 দিনের দিন কিন্তু গিয়ে ডিমটা বের হয়ে আসবে ডিম্বাশয়। 14 দিনের দিন যখন ডিমটা বের হয়ে যাবে, এরপরে 24 ঘন্টা বেঁচে থাকবে, এরপরে আবার এটা নষ্ট হয়ে যাবে। তাইলে কি হলো? আমাদের 14 তারিখে আমাদের ডিমটা বের হলো, 15 তারিখ গেল, তারপর নষ্ট হয়ে গেল। তাহলে এর মধ্যে যদি শুক্রাণুর সাথে মিশতে পারে, তাহলে সেই সময় সেই চক্রটার মধ্যে বাচ্চা হবে, তাহলে মহিলাটা প্রেগনেন্ট হলো। তাইলে এখন কি করা? মাসিকের পরপরই চেষ্টা করা, কারণ শুক্রাণুটা যদি 5 দিন থাকতে পারে শরীরের মধ্যে, তাইলে এই ডিমটা বের হওয়ার সাথে সাথে শুক্রাণুটা তাকে ক্যাচবে, হ্যাঁ, ভ্রূণটা ডেভেলপ হয়ে যাবে। আর তা নাইলে ডিমটা ভেঙে পড়ে যাবে। এখন ডিমটা যখন ভেঙে পড়ে যাবে তখন তার বাচ্চা হলো না, তখন কি হবে? এই যে ডিমের খোসাটা, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আবার আরেকটা জিনিস তৈরি করতে থাকে, এ আস্তে আস্তে এও নষ্ট হয়ে যাবে, তখন আস্তে আস্তে আবার 28 দিন পরে আবার মাসিক শুরু হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের চক্র। এই চক্রটাই হচ্ছে, তাইলে আমরা কি দেখলাম? মাসিকের সময় দেখেন ডিম কত ছোট ছিল, এখানে তো প্রশ্নই ওঠে না বাচ্চা হওয়ার। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সময় তাকে কষ্ট দিও না। হ্যাঁ, তাহলে অন্য সময় অন্য আয়াতে আমরা কি দেখি? আর একটা আয়াতে যাই, আমরা দেখি এই যে রোজার রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস হালাল করা হলো, তোমরা যাও স্ত্রী সহবাস করো এবং আল্লাহ যা তোমাদের জন্য লিখে রাখছেন তা তোমরা আহরণ করো। কেন করছেন? এই 24 ঘন্টার জন্য। কারণ ডিমটা যখন বেরোবে তখন সে 24 ঘন্টায় থাকবে, এরপরে আর থাকবে না। তাইলে সে যদি রোজা রাখে, দিনের বেলা সে রোজা রাখলো, সহবাস করতে পারলো না, রাত্রের বেলা সে সহবাস করলো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সহবাস করো রাতে, তাই না? তাহলে এই ডিমটা কাজে লেগে গেল। আর নাইলে প্রতি মাসে একটা ডিম বেরোবে, তাই না? ডিমের অনেক মূল্য, নাই ডিম নাই, তাই না? আচ্ছা, তাহলে এখন শস্য ক্ষেত্র না, তারা তোমাদের ক্ষেত্র, আয়াতটা দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, তাইলে দেখেন ক্ষেত, কিসের ক্ষেত? তারা তোমাদেরকে তোমাদের চাষ করার ক্ষেত, মহিলারা তোমাদের চাষ করার ক্ষেত। আপনারা দেখে নেবেন 223 নম্বর, 222 হচ্ছে মাসিক সম্বন্ধে, মাসিকের আগের আয়াতটা পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিন নারী মুমিন পুরুষ শুধু বিয়ে করতে পারবে। হ্যাঁ, বিয়ের আয়াত, তারপরে মাসিকের আয়াত, যেহেতু তখন বিয়ের পরে বাচ্চা দরকার, তারপরে বাচ্চার আয়াত। তাহলে বাচ্চার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে তোমাদের স্ত্রীরা তোমাদের তোমাদের ক্ষেত, চাষের ক্ষেত। কি চাষের ক্ষেত? বাচ্চা চাষের ক্ষেত। ভালো বাচ্চা চাও এবং তার জন্য প্রস্তুত করো। তাইলে চাষের ক্ষেত, তাহলে চাষের ক্ষেত মানে দেখেন এখানে আপনারা মাটির মধ্যে বিচি ঢুকাই দেন, বিচিটা আস্তে আস্তে মাটির ভিতর থেকে বড় হয়, মাটির ভিতরে শিকড় গাড়ে এবং উপর দিকে গাছটা বেরোয়। ঠিক দেখেন এই ভ্রূণটা কি রকম অবস্থা।
ঠিক এইরকম ভ্রূণটাও দেখেন একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আয়াত বলছেন ওইভাবে আয়াত। জরায়ুর ভিতরে ভ্রূণটা গেড়ে গেছে, তাহলে খ্যাত না? হ্যাঁ, এবং এই ভ্রূণটাই আস্তে আস্তে বড় হয়ে বাচ্চা হবে এবং সুসন্তান হবে। তাহলে এইটার দিকে নজর রাখতে হবে। তাহলে আমাদের গেল, এখন আমরা কি কি শিখলাম? আমরা আমরা শিখে গেলাম যে মাসিকের সময় বাচ্চা হবে না, কিন্তু আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যে মসজিদে ইতিকাফ করার সময় স্ত্রী সহবাস করবা না। কেন? কারণ ওইটা হচ্ছে পাবলিক প্লেস। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট কথা। প্রাইভেট কাজ তুমি প্রাইভেট ভাবে করবা, পাবলিকের সামনে না। রোজার মধ্যে যখন ইতিকাফ থাকো তখন স্ত্রী সহবাস করতে পারবা না, মসজিদে যখন থাকো, তাই না? বাড়িতে না, বাড়িতে তো বললাম এখানে এই আয়াতটা 187, রোজা রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হইল। কেন করলেন? কারণ 24 ঘন্টা থাকবে ডিমটা, 24 ঘন্টা পরে নষ্ট হয়ে যাবে। তাহলে এর মধ্যে যদি পেয়ে যায় ডিমটা শুক্রাণুকে, তাহলে সে গর্ভধারণ করে ফেললো, তাই না? আচ্ছা, এরপরে আসি আমরা। এখন তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কেউ যদি বলে যে মাসিক একটা অপবিত্র, তাহলে সে বিরাট গুনাহ কাজ করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসিককে অপবিত্র বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাসিককে কষ্ট। সুতরাং এইটা মনে রাখতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পড়া আমাদের জন্য ম্যান্ডেটরি করে দিয়েছেন, বাধ্যতামূলক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কে কিরকম কষ্টের মধ্যে আছে, সুতরাং যতটুকু পারো ততটুকু পড়ো, আল্লাহ পাক বলেছেন। এখন আরেকটা জিনিস আমি আপনাদের জানতে চাচ্ছি যে 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিয়োগীদের রব হিসাবে গ্রহণ করেছে এবং মরিয়ম পুত্র মসিহকেও, অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে। তিনি ছাড়া কোনো হক ইলাহ নেই। তারা যা শরিক করে তিনি তা থেকে পবিত্র। এখন এই আয়াতের ব্যাখ্যায় আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনাকৃত হাদিস যে তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই আয়াত শুনে আরজ করলাম, ইহুদি নাসারারা তো নিজেদের আলেমদেরকে কখনো ইবাদত করে নাই, তাহলে এই আয়াতটায় কেন এরকম আল্লাহ বললেন যে তারা তাদের আলেমদেরকে আল্লাহ শরীক বলে গণ্য করছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কি দিলেন? এই যে এ কথা ঠিক যে তারা তাদের ইবাদত করেনি, কিন্তু এটা তো সঠিক যে তাদের আলেমরা যা হালাল করেছে তাকে তারা হালাল এবং যা তারা হারাম করেছে তাকে তারা হারাম বলে মেনে নিয়েছে। আর এটার অর্থই হলো ইবাদত করা। খুব ইম্পর্টেন্ট। সহিহ তিরমিজি। কেন? আমাদের আলেমগণ আমাদেরকে বলতেছে যে মাসিক একটা অপবিত্র, তোমরা কোরআন ধরতে পারবা না, হ্যাঁ, ধরে পড়তে পারবা না, সেই জন্য আমরা কোরআন পড়ি না, তাই না? কিন্তু কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মাসিক একটি কষ্ট। এটা আমরা আলেমদের কথা এটাকে অপবিত্র বলে কোরআনকে দূরে সরায় রাখছি। তাহলে কি হলো? ঘটনাটা একই রকম হয়ে গেল না? যে আলেমদের কথা শুনে আমরা আল্লাহর কথাটা বুঝি নাই, আল্লাহর কথাটা শুনিই নাই। তাইলে যে এখন থেকে যে এই জিনিসটা বুঝে, যদি না বুঝেন আবার পড়বেন, বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ, তারপরে কোরআন অনুযায়ী চলবেন।